আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক 2024 আজকের ভিডিওতে থাকছে এবিটি এর টেস্ট পেপারের ইতিহাসের এসি 203 নাম্বার পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ সমাধান। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা বাংলার 28টি পেজ, ইংলিশের 28 খানা পেজ, পলিটিক্যাল সায়েন্সের 6-7 খানা পেজ, ইতিহাসেরও প্রথম 6টা পেজ, এডুকেশনের কমপ্লিট, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের পুরো কমপ্লিট এমসিকিউ এসিকিউ। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এবং লাস্ট মিনিটের সাজেশনগুলো অবশ্যই দেখার চেষ্টা করো, ভিডিও আরও আসছে। চলো আমরা শুরু করি। তোমার এসি 203 নাম্বার পেজ। দেখো, এটা হচ্ছে আমাদের ইতিহাসের এসি 203 নাম্বার পেজ, ঠিক আছে? তো এই পেজের প্রথমে এমসিকিউগুলো আমরা দেখে নেব। দেখো, 1 নম্বরের প্রশ্ন, ভারতের পুরাণের সংখ্যা, অপশান হচ্ছে সি 18টি। 2 নম্বর প্রশ্ন, দেখো বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়, উত্তর হচ্ছে অপশান বি লিখবে থুকিডিডিসকে। 3 নম্বর দেখো, মার্কেন্টাইল শব্দটি প্রথম ব্যবহার করেন, সঠিক অ্যান্সার অপশান সি লেখো অ্যাডাম স্মিথ। 4 নম্বরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, অপশান বি লিখবে গোলমরিচকে। 5 নম্বর প্রশ্ন, 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি লিখবে ফরাসিরা। 6 নম্বর প্রশ্ন, মহীশূর ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয়, উত্তর হচ্ছে অপশান এ লিখবে লর্ড ওয়েলেসলির শাসনকালে। আচ্ছা, নেক্সট দেখো 7, পিটের ভারত শাসন আইন পাস হয়, উত্তর হচ্ছে অপশান বি 1784 খ্রিস্টাব্দে। 8, চিরস্থায়ী বন্দোবস্তের জনক হলেন, অপশান বি লিখবে লর্ড কর্নওয়ালিস। 9 নম্বর প্রশ্ন, চুঁয়ে পড়া তত্ত্বের প্রবক্তা ছিলেন, উত্তর হচ্ছে অপশান ডি লিখবে মেকলে। 10 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন, সঠিক অ্যান্সার অপশান ডি লিখবে শ্রী নারায়ণ গুরু। নেক্সট দেখো, এখানে বলেছে বিকল্প সমূহ দিয়ে দিয়েছে এখানে, অর্থাৎ এইগুলোর আবার বিকল্প দিয়ে বলছে কোনটা, ডিএডটা আমাদের ঠিক হয়েছে এখানে, তাহলে দেখো ডিএডটা ঠিক আর বাকি এবিসি কিন্তু ভুল হয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন, একটা স্তম্ভ মেলাও দিয়েছে। দেখো একটা, দেখো সালি মুল্লাহ, এটা হচ্ছে অপশান সি লিখবে মুসলিম লীগ। আর 2 নম্বর দেখো ডক্টর সত্যপাল, 2টা ডি হবে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড। 3 নম্বর দেখো আগা খান সিমলা বৈঠক। আর বাল গঙ্গাধর তিলক হচ্ছে হোমরুল আন্দোলন। এখানে বিকল্পের মধ্যে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 12, জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজারি হিন্দ উপাধি পরিত্যাগ করেন, অপশান এ হচ্ছে গান্ধীজি। 13, কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, অপশান এ লিখবে 1858 খ্রিস্টাব্দের আইন। আচ্ছা, নেক্সট 14, গান্ধীজি ভারত ছাড়ো পরিকল্পনার কথা ঘোষণা করেন কোন পত্রিকা, অপশান এ লিখবে হরিজন পত্রিকায়। 15, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক অ্যান্সার অপশান সি লিখবে সিঙ্গাপুরে। 16 নম্বর প্রশ্ন, ইউরোপে বিজয় দিবস কথাটির অর্থ হলো, সঠিক অ্যান্সার অপশান বি লিখবে মিত্র শক্তির কাছে। নেক্সট হচ্ছে আমাদের 17 নম্বরের প্রশ্ন, ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন, সঠিক অ্যান্সার অপশান সি হচ্ছে চার্চিল। 18, ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় রাজস্থানের, অপশান এ লিখবে পোখরানি। নেক্সট, পশ্চিম গোলার্ধের প্রথম সামন্ততান্ত্রিক রাষ্ট্র হলো, অপশান এ লিখবে কিউবা। 20, মোহাম্মদ হাত্তা ছিলেন, অপশান বি ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। 21, নিয়ন্ত্রিত গণতন্ত্র কথাটির ধারণাটি যে ব্যক্তির সঙ্গে সম্পর্কিত তিনি হলেন, অপশান সি লেখক সুকর্ণ। 22, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন, অপশান এ লিখবে চক্রবর্তী রাজা গোপালাচারী। 23, দেখো সার্কের ধারণা যার মস্তিষ্ক প্রসূত তিনি হলেন, অপশান ডি জিয়াউর রহমান। লাস্ট দেখে নাও, বি উপনিবেশীকরণ কথাটির প্রথম ব্যবহার করেন, অপশান বি লিখবে জুলিয়াস বন। এমসিকিউ হয়ে গেল, চলো আমরা এসিকিউ গুলো দেখে নিই। দেখো, পেজ এসি 203 অর্থাৎ এসি 204 এসিকিউ রয়েছে। 1 নম্বর প্রশ্ন, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, উত্তর হচ্ছে আফ্রিকা।
2 নম্বর প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ বা নব্য সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? লিখবে শিল্প বিপ্লবের পূর্বকাল পর্যন্ত সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশে শুধুমাত্র ভৌমিক অধিকার বলবৎ করাকেই বোঝাতো, কিন্তু পরবর্তীকালে এর সাথে তার অধিবাসী শক্তি সম্পদ, অর্থনীতি, শিক্ষা, সমাজ, সংস্কৃতি সর্বক্ষেত্রেই আধিপত্য বিস্তারের নীতি গ্রহণ করা হয়। আধিপত্য বিস্তারের এই ধরনের নীতিকে নয়া সাম্রাজ্যবাদ বলা হয়। অথবা প্রশ্ন, সাম্রাজ্যবাদের যুগ কোন সময়কে বলা হয়? লিখবে 1870 থেকে 1914। 3, সাদা চামড়ার দায়বদ্ধতা বলতে কি বোঝো? লিখবে শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করত। ইংরেজ কবি রুট ইয়ার্ড কিপলিং ও ফরাসি লেখক জুলি ফেরি এই ব্যাপারে শ্বেতাঙ্গ জাতিকে পৃথিবীর অউন্নত জাতিকে উন্নত করার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তাদের মতে এই দায়িত্ব নেওয়াটা শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতার মধ্যে পড়ে। এটা ইতিহাসে সাদা চামড়া দায়বদ্ধতা নামে অভিহিত। অথবা প্রশ্ন, ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কাকে? উত্তর লিখবে তুরস্ককে। 4 নম্বর প্রশ্ন, রুদ্ধদ্বার নীতি বলতে কি বোঝো? এর উত্তর তোমরা পেয়ে যাবে এসি 146 নম্বর পেজের 3 নম্বর প্রশ্নের অথবাতে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ক্লিক করে দেখে নেবে। 5, কবে কাদের মধ্যে নানকিংয়ের চুক্তি হয়েছিল? লিখবে 1842 সালে ইংরেজদের সঙ্গে চীনের নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়। 6 নম্বর প্রশ্ন, কবে কোন আইনের মাধ্যমে কোম্পানি এদেশে শিক্ষা ব্যাপারে প্রথম নজর দেন? লিখবে আচ্ছা, এই উত্তরটা আমাদের কিন্তু খোঁজা হয় না, অর্থাৎ খুঁজে পাওয়া যায়নি। এটা যে কারো জানা থাকে কমেন্ট করে জানাবে। অথবা প্রশ্ন দেখো, নিরঙ্কারী নামে কারা পরিচিত? লিখবে গুরু নানকের আদর্শ অনুসারে নিরাকার সাধনায় বিশ্বাসীরা নিরঙ্কার নামে পরিচিত। 7, মেঘলে মিনিট কি? 1835 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিং আইন সচিব লর্ড মেঘলে তার এক সুপারিশ কোম্পানির প্রদেয় অর্থ ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করার কথা বলে। তার এই সুপারিশ মেঘলে মিনিট নামে পরিচিত। 8, শত দিবসের সংস্কার বলতে কি বোঝো? লিখবে 1895 সালে চীনের বুদ্ধিজীবীরা চীনের সম্রাটের কাছে ক্যাং ইউ ওয়ে ও কোয়াংসুর নেতৃত্বে সংস্কারের দাবি জানায় এবং চীন সম্রাট 100 দিন ধরে এই কর্মসূচি পালন করে। এটাই হচ্ছে শত দিবসের সংস্কার। অথবা প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? লিখবে রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে। 9, রাওলাট আইন কি? লিখবে 1919 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে রাওলাট কমিটি সুপারিশ হিসাবে ভারতের কেন্দ্রীয় আইনসভায় একটি দমনমূলক বিল আনা হয়। ওই বছর 18 মার্চ বিলটি আইনে পরিণত হয়। এই আইন রাওলাট আইন নামে পরিচিত। 10, কুর্মী কাদের বলা হয়? লিখবে ব্রিটিশ শাসনকালে গুজরাটের হেদা জেলার এক শ্রেণীর কৃষক পতিদার নামে পরিচিত ছিল। এরাই পূর্বে কুর্মী নামে পরিচিত। অথবা প্রশ্ন, টিস্কো শব্দের পুরো অর্থ কি? লিখবে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 11, পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? লিখবে রাসবিহারী বসুকে। 12, ওয়াভেল পরিকল্পনা বলতে কি বোঝো? লিখবে বড়লাট 1945 খ্রিস্টাব্দের 14 জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি সূত্র উত্থাপন করেন, সেটি ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত। অথবা প্রশ্ন, ডিএন বিএন ফু ঘটনাটি কি? এই ঘটনাতে ভিয়েতনামে স্বাধীনতা লাভ হয়েছিল। 13, ভিয়েতনাম কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? লিখবে ফ্রান্সের উপনিবেশ ছিল। 14, পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? লিখবে পঞ্চশীল চুক্তি 1954 সালে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়। অথবা প্রশ্ন, মিশরের কোন উপরাষ্ট্রপ্রধান জোট নিরপেক্ষ নীতি সমর্থন করেছিল? লিখবে জামাল আবদেল নাসের। 15, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে গ্রহণ করা হয়? লিখবে 1951 সালে। 16, ভারতীয় সংসদের কক্ষ দুটি কি? নিম্নকক্ষ লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা। বেন বেল্লা কে ছিলেন? পেজ এসি 5 কোশ্চেন নাম্বার 15তে এর উত্তর পেয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।